দুর্ঘটনায় নিহত ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। দুর্ঘটনার খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে উপজেলার রাজেন্দ্রবাটি গ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন মরদেহগুলো কখন এসে পৌঁছাবেন স্বজনদের কাছে, আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপারে প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? রাখি যে আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মান্দা উপজেলা রাজেন্দ্র বাটি এলাকায়। এই একটি গ্রামে প্রায় 7 জন মারা যাওয়ার বিষয়ে আমরা নিশ্চিত করেছি। তাদের নামের কথা যদি বলে যে তারেক রহমান, বাদশা, আব্দুল বারিক, সোহাগ, রবিউল ইসলাম, সাগর আলী, এই 7 জন একই গ্রামের বাসিন্দা এবং এই 7 জনের মধ্যে একই পরিবারের চাচা ভাতিজা রয়েছে এবং তার বাড়ির সামনে এখন আমি অবস্থান করছি। এবং এই 7 জন সহ আশপাশ আরো যে 4টি গ্রাম রয়েছে সব গ্রামে এখন চলছে শোকের মাতম এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা দেখার জন্য আসছেন এবং যাদের স্বজন মারা গেছেন, ভাই ভাতিজা বা সন্তান, তারা আসলে আহাজারি করছেন এবং এলাকায় শোকের মাতম চলছে। যেহেতু আপনি বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে কোনো উদ্যোগ নিতে আমরা এখন পর্যন্ত দেখিনি, তবে শীঘ্রই হয়তো বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে জানাবে। আর যেহেতু যাদের স্বজন মারা গেছে তারা নিহতর যারা স্বজন রয়েছেন তারা যারা বাবা বা ভাই রয়েছেন তারা সেই ঘটনাস্থলে গিয়েছেন তাদের লাশগুলো বুঝিয়ে নেওয়ার জন্য এবং লাশ সন্ধ্যার দিকে আসবেন বলে আমরা জেনেছি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে তারা আসলে মূলত হরেক রকম ব্যবসা করার জন্য নোয়াখালীতে গিয়েছিল এবং তারা যেহেতু ঈদের আনন্দ উপভোগ করার জন্য আসছিলেন এবং তাদের কাছে বলা যায় যে মোটা অঙ্কের টাকা পয়সা বা চুল সহ আরো আনুষঙ্গিক কিছু উপকরণ ছিল, সেই সব খোয়া গেছে বলে আমরা জানতে পেরেছি। তবে সরকারের পক্ষ থেকে এইসব লাশ দ্রুত এলাকায় পৌঁছানো সহ আহত এবং নিহত যারা রয়েছেন সেই সব পরিবারকে সহযোগিতা করার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং নিহতের স্বজনরা। তারা জানিয়েছেন যে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। তো এই ছিল আমার কাছে এই এলাকা থেকে সবশেষ। আব্বাস আলী জানাচ্ছিলেন বিস্তারিত।